আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ২৬ নম্বর পৃষ্ঠার জোড় ও বিজোড় এর ধারণা। আজকে জোড় এবং বিজোড় সংখ্যা কিভাবে চিনতে হবে সেই সম্পর্কে ধারণা দেব। এখানে একটি ছবি আছে, দুইটা কানের দুলের ছবি আছে। এখানে আমরা জানি জোড় দুইটা সংখ্যা মিলে একটা জোড় সংখ্যা হয়। যেমন এক জোড়া কানের দুল, একটা এবং দুইটা মিলে একটা জোড় তৈরি হয়। তাহলে এখানে একটা জোড় তৈরি হয়েছে, তাহলে এক জোড়া কানের দুল, তাহলে এটা একটা জোড় সংখ্যা। এখানে দুইটা কবুতর আছে, একটা এবং দুইটা কবুতর আছে, এক জোড়া কবুতর, এটা একটি জোড় সংখ্যা। এখানে দুইটা নারিকেল আছে, এটা একটি জোড় সংখ্যা। এখানে দুইটা মোজা আছে, তাহলে এটা এক জোড়া মোজা, এটা একটি জোড় সংখ্যা। এখানে দুইটা ব্লক আছে, এক জোড়া, তাহলে দুইটা ব্লক মিলে একটা ব্লক হয়, এটা একটি জোড়। এখানে দেখো তিনটা কানের দুল আছে, তাহলে এখানে যেমন দুইটা মিলে একটা জোড় সংখ্যা হয়েছে, তাহলে এখানে তিনটা, তাহলে এখানে একটা জোড় সংখ্যা এবং একটা অবশিষ্ট রয়েছে। তাহলে অবশিষ্ট থাকলে সেটা হচ্ছে বিজোড় সংখ্যা হয়ে যাবে। তাহলে এক জোড়া ও একটি কানের দুল আছে, তাহলে এটা বিজোড় সংখ্যা। এখানে চারটা কবুতর আছে, তাহলে দুইটা মিলে যখন একটা জোড় হয়, তাহলে এখানে দুইটা জোড় আছে, দুই জোড়া কবুতর, তাহলে এটাও একটি জোড় সংখ্যা। দুইটা জোড় সংখ্যা হয়েছে, দুইটা জোড় হয়েছে। এখানে পাঁচটি নারকেল আছে, তাহলে এখানে দুইটা মিলে একটা জোড় সংখ্যা হয়েছিল, তাহলে এখানে একটা জোড় সংখ্যা, এখানে একটা জোড় সংখ্যা, দুইটা জোড় সংখ্যা এবং একটি অবশিষ্ট রয়েছে, তাহলে দুই জোড়া ও একটি নারকেল রয়েছে, তাহলে এটি একটি বিজোড় সংখ্যা। এখানে এক জোড়া মোজা, দুই জোড়া মোজা, তিন জোড়া মোজা, তাহলে মোট 6টি মোজা এবং 3 জোড়া মোজা, এটা একটি জোড়। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা ব্লক রয়েছে, তাহলে 3 জোড়া ও একটি ব্লক অবশিষ্ট, তাহলে এটি একটি বিজোড় সংখ্যা। এভাবে আমরা জোড় এবং বিজোড় সংখ্যা গণনা করতে পারি। যে কিভাবে জোড় সংখ্যা চেনা যায় এবং বিজোড় সংখ্যা চেনা যায় তার একটি ধারণা পাওয়া যাবে এভাবে গণনা করে নিলে।